হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। ওয়েলকাম ব্যাক টু মাই সহজ ইংলিশ চ্যানেল। বন্ধুরা, যারা একদম ইংরেজি পারেন না, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়েন অথচ ইংরেজি শিখতে চান, ইংরেজি জানেন না, ইংরেজি রাইটিং শিখতে চান, ইংরেজি শব্দের অর্থ শিখতে চান, তাদের জন্য এই চ্যানেলটি। বন্ধুরা, যারা দেশ ও দেশের বাইরে কাজ করেন, ইংরেজি শিখতে চান, একদম ইংরেজি দুর্বল, তাদের জন্য এই চ্যানেলটি। বন্ধুরা, আজকে আমরা শিখব মাই মর্নিং রুটিন এই টপিকে। আ পুরো প্যারাটা আমরা পড়ব। প্রত্যেকটি যে ইংরেজি শব্দ রয়েছে তার বাংলা অর্থ আমরা জানব। যাতে করে বাংলা অর্থ ঠিকঠাকভাবে কিভাবে ঝরঝর করে রিডিং পড়তে সেটা আমরা শিখব। সেই সঙ্গে বন্ধুরা এই টপিক থেকে কিভাবে প্রশ্ন করে উত্তর দেওয়া যায় সেটা আমরা শিখব। যাতে করে স্কুল, কলেজের স্টুডেন্টরা প্যাসেজ থেকে কিভাবে প্রশ্ন করে উত্তর দেওয়া যায় সেটা শিখবে। সেই সঙ্গে যারা স্পিকিং করবেন তাদেরও কিন্তু প্রশ্ন করা, উত্তর দেওয়ার নিয়ম জানতে হয়। সেটা আমরা নিচের অংশে শিখব। চলুন বন্ধুরা শুরু করি। তার পূর্বে ছোট্ট একটা অনুরোধ বন্ধুরা, এখনো পর্যন্ত বন্ধুরা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। শুরু করছি বন্ধুরা। মাই মর্নিং রুটিন, মাই মর্নিং রুটিন এর মানে হচ্ছে আমার সকালবেলার রুটিন। ঠিক আছে? সকালে আমি যা করি যে বিষয়ে সেটা নিয়ে একটা রুটিন। খেয়াল করুন কি আছে এখানে বলছে I wake up early in the morning। তা কি হচ্ছে এখানে? I wake up আমি উঠি। I মানে কি? I মানে আমি। ওয়েক আপ মানে ওঠা। এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স। প্রেজেন্ট সিম্পল টেন্স একটা নিয়ম আছে যে আই, উই, ইউ এই ৩ টাকে বলা হয় ফার্স্ট পারসন সাবজেক্ট হিসেবে। আই, উই, ইউ বাদবাকি সব কিন্তু থার্ড পারসন। সেই থার্ড পারসন যদি একজন হয় তাহলে ভার্বের সঙ্গে এস বা ইয়েস যোগ করি। যেহেতু এটা ফার্স্ট পারসন সুতরাং এখানে এস বা ইয়েস যোগ হবে না এই ভার্বের সঙ্গে। ওয়েক আপ মানে ওঠা। তাহলে আই ওয়েক আপ আমি উঠি। তাহলে আই ওয়েক আপ মানে আমি উঠি। কখন উঠি? বলছে আর্লি খুব আগে ভাগে। কখন? বলছে ইন দ্য মর্নিং সকালে। খুব সকালে আমি ঘুম থেকে উঠি। এখানে খুব বোঝাবো আমরা ভাষাটাকে। ঠিক আছে? আগে ভাগে বলব না আমরা। তাহলে আই ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং এর মানে হচ্ছে আমি খুব সকালেই ঘুম থেকে উঠি। তারপরে কি আছে? I open my eyes and get out of bed। খেয়াল করুন। I মানে আমি, ওপেন। এবার আমরা খেয়াল করি উচ্চারণটা। আমরা অনেকেই বলি ওপেন, ওপেন না, ওপেন। যেমন নৌকা বলি না ঔ, এই। আর ইংরেজি ভাষায় যখন আপনি এটাকে বলবেন তখন আপনাকে ভাষাটা যেমন নৌ, নৌ হয় না কিন্তু নৌ মানে এইটা আপনার পাতলা করে বলতে হয় আর ও উচ্চারণ করতে হবে। I open my eyes আমি আমার চোখ খুলি and এবং get out of bed এবং বিছানা থেকে উঠে যায়। গেট আউট অফ বেড মানে বিছানা থেকে উঠে যাওয়া। গেট আউট অফ বেড। ওকে? তাহলে কি হলো? আই ওপেন মাই আইস আমি আমার চোখ খুলি। বন্ধুরা প্রত্যেকটা বাক্যে খেয়াল করবেন। ১ম এ সাবজেক্ট ব্যবহার করতে হয় জেনারেলি কিন্তু এটা। তারপরে আমরা কি করি? এরপরে আমরা ভার্ব ব্যবহার করি। দেখুন সাবজেক্টের পরে ভার্ব আছে। তারপরে কি করি সেটা এখানে লিখতে হবে। আই ওপেন মাই আইস আমি আমার চোখ খুলি অ্যান্ড গেট আউট উঠে যায় কোত্থেকে? অফ বেড বিছানা থেকে। I say thanks to God বলছে কি আমি আল্লাহকে কি বলি? থ্যাংকস বলি। থ্যাংকস জানাই, ধন্যবাদ জানাই। ইংরেজি কি? I say উচ্চারণ হচ্ছে say not say. Say thanks to God আমি গডকে বা ঈশ্বরকে ধন্যবাদ জানাই। হিন্দুরা ঈশ্বর বলবে, মুসলমানরা অবশ্যই আল্লাহ বলবে। এরপর কি? দেন, দেন মানে কি? এরপর। আমি go to the bathroom আমি কিন্তু এরপরে বাথরুমে যাই। তাহলে then I go to the bathroom আমি এরপরে বাথরুমে যাই। তাহলে then মানে এরপর, I মানে আমি, go মানে যাওয়া। তাহলে এরপরে আমি যাই কোথায়? To the bathroom বাথরুমে। এরপরে কি আছে? পরের অংশ আমরা দেখব। আমি এরপরে কি করি? ব্রাশ আমরা সাবজেক্টের পরে ভার্ব ব্যবহার করব। ব্রাশ মানে কি? মাজামাজি করা। কি মাজি? বলছে মাই টিথ আমার দাঁত। I brush my teeth উচ্চারণ করুন teeth মানে একটু নরম সুরে স উচ্চারণ হবে। ঠিক আছে? সটা আপনি খুব নরম সুরে বলবেন। I brush my teeth এবং এটা টিথ না কিন্তু উচ্চারণ teeth। তাই I brush my teeth আমি আমার দাঁত মাজি। আমি আমার দাঁত মাজি। I wash my face আমি আমার মুখ ধুই। তাহলে I মানে আমি, wash মানে ধোয়া। আমেরিকার উচ্চারণটা হচ্ছে wash বাট ব্রিটিশ হচ্ছে wash এর উচ্চারণটা হবে I wash my face not face কি দিয়ে ধুই আমি? with water এই উচ্চারণটা আবার খেয়াল করুন। আমেরিকানরা বলবে water আর ব্রিটিশরা বলবে water। তাহলে কি হলো? I wash my face with water আমি পানি দিয়ে মুখ ধুই। তাই না? I মানে আমি, wash মানে ধোয়া। কি ধুই? বলছে my face আমার মুখ কি দিয়ে ধুই? with মানে দিয়ে, water পানি দিয়ে। আমি আমার মুখ পানি দিয়ে ধুই। I wash my face with water এরপরে অংশ খেয়াল করুন। I take a bath
every day. I take, উচ্চারণ করে take a bath every day. বলছে আমি প্রতিদিনই গোসল করি। তাহলে take a bath মানে গোসল করা। take a bath মানে কি? গোসল করা। কখন? বলছে every day, উচ্চারণ কি? উচ্চারণ every day, প্রতিদিন। তাহলে I take a bath every day, আমি প্রতিদিনই গোসল করি। এরপরে কি? After that, এরপরে I wear clean clothes, আমি পরিষ্কার কাপড়-চোপড় পরি। তাহলে after that মানে এরপর। I মানে আমি, wear মানে পরিধান করা। কি পরিধান করি? Clean clothes, একবার পরিষ্কার পরিচ্ছন্ন জামাকাপড়, তাই না? এগুলো আমি পরিধান করি। তাহলে after that, আমেরিকান বলবে কি? after বলবে কিন্তু, তাই না? after that মানে উচ্চারণ হবে। আর ব্রিটিশরা বলল after. After that, I wear clean clothes, আমি এরপরে কি করি? পরিষ্কার পরিচ্ছন্ন কাপড়-চোপড় পরি। I look at myself, আমি আমার নিজের দিকে তাকাই। কোথায়? In the mirror, একদম আয়নাতে। আয়নাতে দেখে আমি আমার নিজেকে দেখি। তাহলে কি হলো? I look at মানে তাকানো, দেখা। Myself, আমার নিজেকে আমি দেখি কোথায়? বলছি in the mirror, একদম আয়নাতে। In the mirror মানে কি? আয়নাতে। Then এরপরে I say my prayer, এরপরে আমার নামাজ পড়ি। হিন্দুরা প্রার্থনা বলবে। তাহলে then মানে এরপর I say আমি বলি, my prayer আমি আমার প্রার্থনা বলি, ঠিক আছে? বা প্রার্থনা পড়ি, মানে আমি আমার নামাজ পড়ি। say prayer মানে হচ্ছে নামাজ পড়া, ঠিক আছে? রিড হবে না কিন্তু, ইংরেজি ভাষায় রিড বলা যাবে না, ঠিক আছে? এখানে say prayer, মানুষকে যে বলে মুখ দিয়ে বিড়বিড় করে, এই জন্য say বলা হয়। Then I say my prayer, এরপরে আমার নামাজ পড়ি। I go to the kitchen, এরপরে আমি কিচেনে যাই। কিচেন মানে কি? রান্নাঘর। তাহলে I মানে আমি, go মানে যাওয়া, to the kitchen আমি আমার রান্নাঘরে যাই। I eat my breakfast, আমি আমার নাস্তা খাই। তাহলে I মানে আমি, eat মানে খাওয়া, my মানে আমার, breakfast মানে কি? breakfast মানে নাস্তা। তাহলে আমি আমার নাস্তা খাই। I eat my breakfast, আমি আমার নাস্তা খাই। এরপরে কি? I like simple food, আমি কিন্তু একদম সাধারণ খাবার পছন্দ করি। তাহলে I মানে আমি, like মানে পছন্দ করা। সিম্পল মানে সাধারণ, ফুড মানে খাবার। তাহলে I like simple food, আমি একদম সাধারণ খাবার পছন্দ করি। I drink tea or milk, বলছে কি আমি কি পান করি? I মানে আমি, drink মানে পান করা, tea মানে চা, আমি চা পান করি, অথবা কি করি? অথবা মিল্ক, দুধ পান করি। I drink tea or milk, আমি হয় কি পান করি? চা অথবা দুধ। After breakfast, এই যে নাস্তার পরে I feel fresh, আমাকে সতেজ বা তরতাজা মনে হয়, ঠিক আছে? ফ্রেশ মানে সজীব, তরতাজা, এরকম প্রাণবন্ত মনে হয়। তাহলে after breakfast I feel, এর উচ্চারণ করতে হবে এরকম, ঠিক আছে? I feel fresh, তাহলে after breakfast I feel fresh, বলছে কি যে আমি ফিল মানে অনুভব করা, ফিল ফ্রেশ মানে তরতাজা অনুভব করা। তাহলে আমি তরতাজা অনুভব করি, সতেজ অনুভব করি, প্রাণবন্ত অনুভব করি নিজের মধ্যে। I read a book, আমি একটা বই পড়ি, অথবা কি পড়ি? or the newspaper, অথবা কোনো পত্রিকারই পড়ি। বলছে আমি হয় বই পড়ি, নাহলে পত্রিকা পড়ি। I read a book or the newspaper, অথবা সংবাদপত্র পড়ি। Then এরপরে I get ready, বন্ধুরা get ready মানে হচ্ছে প্রস্তুত হওয়া। get উচ্চারণ হবে কিন্তু get, এরকম উচ্চারণ বলবে। get ready মানে কি? ইংরেজি ভাষায় কিন্তু একার নেই, ঠিক আছে? কোনো সময় একার উচ্চারণ করো না। এই আছে, এই, যেমন day, play, pray, এরকম হয়, হ্যাঁ? আর কিন্তু একার নেই, ইংরেজি ভাষায় কোনো একার নেই। এটাতে আছে এ, এই সাউন্ডটা আছে। এই সাউন্ডটাকে আমরা অনেক বাংলা ভাষায় একার মনে করি। দেন এটা কিন্তু দেন না, আমি কি করলাম? দেন এরপরে I get, আমি কি হয়? রেডি, আমি প্রস্তুত হই ফর মাই ওয়ার্ক, আমার কাজের জন্য। ফর মাই ওয়ার্ক, মানে কি? আমার কাজের জন্য আমি প্রস্তুত হই। অর কলেজ, অথবা কলেজের জন্য, হয় কলেজে যাওয়ার জন্যই হোক আর কাজে যাওয়ার জন্য হোক, আমি প্রস্তুত হই। তাহলে দেন I get ready, এরপরে আমি প্রস্তুত হই ফর মাই ওয়ার্ক, আমার কাজের জন্য, ঠিক আছে? অর কলেজ, অথবা কলেজের জন্য। মাই মর্নিং রুটিন, আমার যে মর্নিং রুটিন মেক্স মি হ্যাপি, মেক হ্যাপি মানে কি? সুখী করা। তাহলে মাই মর্নিং রুটিন, আমার যে দৈনন্দিন যে রুটিনটা আছে, সকালে যে রুটিনটা আছে, দৈনন্দিন কাজ, সকালে দৈনন্দিন যে কাজ, রুটিন মানে কি? দৈনন্দিন কাজ কিন্তু। মাই মর্নিং রুটিন, আমার সকালে যে দৈনন্দিন কাজ, মেক্স মি হ্যাপি, আমাকে কিন্তু সুখী করে তোলে, অ্যান্ড অ্যাক্টিভ, কর্মচঞ্চল করে তোলে। অ্যাক্টিভ মানে কি? কর্মচঞ্চল করে তোলে। মাই মর্নিং রুটিন, এটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এর আগেই বলেছিলাম আমি যে আই, উই, ইউ বাদ দিলে পৃথিবীর সব কিছু থার্ড পারসন, আর সেটা যদি একটা হয় তাহলে অবশ্যই সিঙ্গুলার নাম্বার হবে। তাহলে মাই মর্নিং, এটা আই এর মধ্যে হয় না, উই এর মধ্যে হয় না, ইউ এর মধ্যে হয় না, তাহলে কি আর মধ্যে? এটা আলাদা একটা ওয়ার্ড।
তাহলে মাই মর্নিং এটা এবং থার্ড পারসন একটাই বোঝাচ্ছে, এজন্য ভার্বের সঙ্গে এস যোগ হবে, যেহেতু এটা প্রেজেন্ট সিম্পল টেন্স। তাহলে মাই মর্নিং রুটিন মেক্স মি হ্যাপি অ্যান্ড অ্যাক্টিভ, এটা আমাকে খুশি করে, সুখী করে এবং কর্মচঞ্চল করে। বন্ধুরা, এখন আমরা শিখবো কি এই প্যাসেজটা থেকে কিভাবে প্রশ্ন করবেন, কিভাবে উত্তর দিবেন। স্পিকিং এ বলেন, আপনি রাইটিং এ বলেন, কোনো ভাই পরীক্ষা দিতে গেলে আপনি কিভাবে প্যাসেজ থেকে উত্তর দিবেন, সেইটা আমরা এখন শিখবো। ঠিক আছে, আমরা যদি নিয়মিত শিখি দেখবেন আপনার জন্য সহজ হয়ে গেছে। বিশেষ করে যারা স্কুল কলেজের স্টুডেন্ট তাদের জন্য একদম পরীক্ষা হলে গিয়ে যে কোনো প্যাসেজ দিলেই তারা উত্তর দিতে পারবে। তো যারা বাবা মা আছেন, বড় ভাই আছেন, তারা ছোটদেরকে এটা সুযোগ করে দিবেন ভিডিওটা দেখার জন্য। শুরু করছি এবার। খেয়াল করুন, এখানে লেখা আছে এরকম যে when do you get up, মানে কখন তুমি ঘুম থেকে ওঠো। when do you get up, এবার খেয়াল করুন আপনার ডু, ডিড, ডাজ এটাকে বলা হয় ডু ভার্ব। এই ডু ভার্ব দিয়ে যখন প্রশ্ন থাকবে তখন ডু ভার্ব যার আগে থাকবে সেই সাবজেক্ট। নিয়ম হচ্ছে প্রথমে আপনাকে সাবজেক্ট ব্যবহার করতে হবে। তো সাবজেক্টটা কে এখানে? ইউটাই সাবজেক্ট। তো এই প্রশ্ন করা হয়েছে আপনাকে। আপনাকে বললে কি ইউ আপনি বলবেন এই তুমি কখন যাও? তখন আমি বলি আমি সকালে যাই। মানে এবারে আই উত্তর করে ইউদের প্রশ্ন করলে আমরা আই দের উত্তরটা দিই। তাহলে ইউ থেকে আই হলো এখানে, এটা সাবজেক্ট হয়ে গেল, কারণ প্রতি বাক্যের সাথে সাবজেক্ট বসাতে। এবার ভার্ব, এবার খেয়াল করুন ভার্ব কোথায় আছে? এই যে ওয়েক আপ আমরা লিখে ফেললাম। আই ওয়েক আপ, আমি উঠি। কখন উঠি? এই ওয়েন এর পরিবর্তে ওয়ান শব্দটা আছে না, এটা উচ্চারণ কিন্তু ওয়ান। ঠিক আছে, এই ওয়ান মানে কখন, এই কখন কথাটা এখন এর পরে লিখতে, ভারের পরে। বন্ধুরা সবসময় খেয়াল করবেন প্রথমেই কিন্তু বাক্য সাজাতে হয়। আপনি মনে রাখবেন প্রশ্ন উত্তর দিতে গেলে প্রথমে বাক্যের মধ্যে যে যে ওয়ার্ডগুলো আছে সেটা সাজাতে হবে। আর ডু ডিড ডাজ দিয়ে প্রশ্ন থাকলে সেই প্রশ্নগুলোর উত্তর থাকে না, সেই ডু ভার্বের কোনো কি হয় না, এটার কোনো মান এটা কিন্তু পরে আর বসানো যাবে না। এই যেমন ডু ভার্বটা আমরা কিন্তু ব্যবহার করতে পারিনি। ডু ডিড ডাজ দিয়ে প্রশ্ন থাকলে এগুলো আপনার পরে ব্যবহার করবেন না। ঠিক আছে, পরে এই যে উত্তর দেওয়ার সময় ব্যবহার করবেন না। তাহলে আপনি কি লিখবেন? আই ওয়েক আপ ইন দ্য মর্নিং, আই ওয়েক আপ ইন দ্য মর্নিং, আমি সকালে উঠি। এবার দেখো হোয়াট ডু ইউ ডু ইন দ্য বাথরুম, এবার দেখো এটাও কিন্তু ডু দিয়ে প্রশ্ন করা আছে। তাহলে আমরা এই ডু ব্যবহার করব না এই বাক্যের মধ্যে, কোথাও ব্যবহার করব না কিন্তু, কারণ ডু দের প্রশ্ন করা আছে। এই ডু ভার্ব, এটা ডু ভার্বদের প্রশ্ন করা থাকলে ডু ভার্ব আর এরপর সাবজেক্ট থাকবে, থাকলো এখানে সাবজেক্ট ইউ। তাহলে ইউ এর পরিবর্তে আমরা লিখবো আই। তাহলে আই, এইবারে পরে ভিতরে যে ডু থাকবে এই ডুটা কিন্তু প্রশ্ন করার জন্য আসছে। আর এই ডু মানে করা, আপনি কি করে সেটা লিখবেন, কিন্তু এই ডুটা আর ডু লেখা যাবে না। এই ডু এর মধ্যে আপনি ডু এর জন্য আপনি যা যা করেন আপনি তাই লিখবেন। যদি হাঁটেন তাহলে লিখবেন ওয়াক, যদি বলেন আপনি বই পড়েন তাহলে আপনি লিখবেন রিড, এরকম লিখতে হবে। যেমন লিখেছে যে বাথরুমে আপনি কি হোয়াট ডু ইউ ওয়াট ইন দ্য বাথরুম, বাথরুমে আপনি কি করেন? তাহলে আপনি বলছেন যে আমি কি করি, আমি তখন লেখা ছিল ওখানে ব্রাশ মাই টিথ। আমি কিন্তু এই ডু এর পরিবর্তে ব্রাশ লিখলাম, ব্রাশ মাই টিথ, আমি আমার দাঁত মাজি। হোয়াট এর পরিবর্তে আমরা কি লিখলাম? মাই টিথ। মানে হোয়াট মানে কি, আপনি কি করেন, তাহলে আমি কি করি? এই মাই টিথ, আই ব্রাশ মাই টিথ, আর কি করি? অ্যান্ড এবং ওয়াশ মাই ফেস, এবং আমি আমার মুখ ধুই। ওয়াশ মানে ধোয়া, এই ডু এর পরিবর্তে লাগলো হচ্ছে ব্রাশ ও ওয়াশ। তাহলে আই ব্রাশ মাই টিথ অ্যান্ড ওয়াশ মাই ফেস। এরপরে কি আছে? কোয়েশ্চেন নাম্বার দেখুন, কোয়েশ্চেন নাম্বার ডু ইউ টেক এ বাথ ইন দ্য মর্নিং। ডু ইউ এটা প্রশ্ন করা হয়েছে, ইয়েস নো এর প্রশ্ন বলা হয়। আপনি যদি নো হয় তারপরে লিখবেন নো, আর যদি ইয়েস হয় আপনি ইয়েস লিখবেন। ডু ইউ নো তারপরে লিখবেন ইয়েস। তাহলে কি করলেন? আই টেক এ বাথ ইন দ্য মর্নিং, আই টেক এ বাথ ইন দ্য মর্নিং। ইয়েস, হ্যাঁ আমি সকালে গোসল করি। ইয়েস লেখার পরে এই যে ইউ, এই ডু এর মূল্য থাকবে না, কারণ আমরা ইতিমধ্যে শিখলাম যে এটা ডু ডিড ডাজ ডু ভার্ব বলা হয়। এরপরে সাবজেক্ট আসবে প্রথমে, এর পরিবর্তে আমরা আই নিব। এরপরে আমরা লিখবো পুরা বাক্যটা, আই টেক এ বাথ, আমি কি করি? আই টেক, ইয়েস আই টেক এ বাথ ইন দ্য মর্নিং, হ্যাঁ আমি সকালে গোসল করি। এরপরে কি? হোয়াট ডু ইউ ইট ফর ব্রেকফাস্ট, তাহলে সকালে নাস্তার জন্য আপনি কি খান? তাহলে আপনি এই ডুটা উঠাই দিবেন নিশ্চয়, আর ডু এর পরে নিশ্চয় সাবজেক্ট থাকবে। তাহলে সাবজেক্ট কি হবে এখানে? আই, আই। তাহলে এরপরে ভার্ব বসবে, সাবজেক্টের পরে ভার্ব, সাবজেক্টের পরে ভার্ব। তাহলে আই এর পরে ইট বসলো, আমি কি খাই? আই ইট ব্রেকফাস্ট, খাই কি 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 যেমন লাইক, লিখতে পারতেন আই ব্রেকফাস্ট লাইক ব্রেড অ্যান্ড এগ। এখানে লাইক মানে মতো, ব্রেড মানে রুটি, অ্যান্ড এগ মানে ডিম। আমি রুটি এবং ডিম খাই, তাই না? অথবা আচ্ছা আপনি লিখতে পারতেন এভাবে, দেখুন আই ইট, আই ইট এইটা যদি আপনি না লেখেন লাইক, তাহলে কি হবে দেখুন? আই ইট ব্রেকফাস্ট এখানে বাদ দিলাম, আই ইট ব্রেড অ্যান্ড এগ ফর ব্রেকফাস্ট, এভাবে উত্তর দিতে পারতাম। আই ইট কি লিখতাম? মনে করেন এটাও নাই, দেখুন তো খেয়াল করুন তো, আই ইট লাইক বাদ দিলাম, ব্রেড আমি খাই রুটি,
অ্যান্ড এগ ডিম ফর ব্রেকফাস্ট শেষের দিকে লাগালে আরো ভালো হবে এটা। আই ইট কি লিখলাম? আই ইট কি লিখলাম? ব্রেড অ্যান্ড এগ ফর ব্রেকফাস্ট। এরপরে কি আছে শেষের দিকে? ওয়াই ইজ এ মর্নিং রুটিন ইম্পর্টেন্ট? কেন এটা গুরুত্বপূর্ণ? এটা উত্তর দিতে হবে ওয়াই মানে কেন, আর এটার পুরা বাক্য সাজাতে হবে। তাহলে মাই মর্নিং রুটিন, এই যখন এম ইজ আর ভার্ব থাকবে এটা ভার্ব হিসাবে অবশ্যই আপনাকে সাবজেক্টের পর ব্যবহার করতে হবে। এবার দেখুন মাই মর্নিং রুটিন ইজ ইম্পর্টেন্ট, এভাবে লেখা হলো মাই মর্নিং রুটিনের সাবজেক্ট, এরপরে ইজ, মাই মর্নিং রুটিন ইজ, এই ইজটাকে নিয়ে আসতে হবে সাবজেক্টের পরে, এটা সাবজেক্ট কিন্তু মাই মর্নিং রুটিন। সাবজেক্ট কিভাবে বুঝবেন? এই যে এম ইজ আর ভার্বটা কার আগে আছে? এই যে সাবজেক্টের আগে আছে, ঠিক আছে? এটা দিয়ে প্রশ্ন করা হয়, কিন্তু যখন উত্তর লিখবো তখন পিছন দিকে চলে যাবে, এটা সাবজেক্টের পরে যাবে। মাই মর্নিং রুটিন ইজ লিখবো ইম্পর্টেন্ট বিকজ, এটা আমি উত্তর বিকজ দিব, কারণ দিব, ইট মেক্স মি হ্যাপি, এটা আমাকে কি করে তোলে? হ্যাপি করে তোলে। আরও লিখতে পারি অ্যান্ড অ্যাক্টিভ, কর্মচঞ্চল, অ্যান্ড অ্যাক্টিভ এটাও লিখতে পারেন, বিকজ ইট মেক্স মি হ্যাপি অ্যান্ড অ্যাক্টিভ, অথবা লিখবেন বিকজ ইট মেক্স মি হ্যাপি। এভাবে প্রশ্ন উত্তর দেওয়ার নিয়ম শিখতে হবে। এরপরে কি আছে? আচ্ছা, এটা আমার এখানে ভুলে গেছে। আমরা এখানে কি লিখবো? এখানে আমরা লিখবো ডেইলি রুটিন নিয়ে, আপনার যে মর্নিং রুটিনটা আছে, মর্নিং রুটিন, এটা নিয়ে আপনি এখন কি করবেন? রুটিন রুটিন নিয়ে আপনি এখন কয় লাইন লিখবেন? বলছে মর্নিং রুটিন এমও ইউ আর, এটা নিয়ে এখন কি করবো? বানানটা তো ভুলে গেছে। মর্নিং, আচ্ছা, আপনার যে মর্নিং রুটিন এটা নিয়ে এখন ৫টা লাইন বা বাক্য আপনি কোথায় তৈরি করবেন? এটা আপনি অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন, যাতে করে ফ্রি হ্যান্ড রাইটিং আপনি অভ্যস্ত হয়ে পড়েন। তার প্রশ্নও শিখতেছি, রিডিং শিখতেছি, একই সঙ্গে আমরা কিভাবে ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে হয় সেটা আমরা শিখবো, ঠিক আছে? আপনি ওখান থেকে বুঝে সুঝে ২, ৪, ৫, ৬ লাইন লিখে দিবেন, তাহলে আপনার যেটা মঙ্গল হবে বন্ধুরা, ঠিক আছে? বন্ধুরা কেমন লাগলো? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও, থ্যাংকস ফর স্টেইং উইথ মি, থ্যাংকস আ লট।